আমরা কি আসলে এই পৃথিবীর প্রাণী, নাকি আমরা এমন একটি জীব যারা অন্য কোনো গ্রহ কিংবা অন্য কোনো জগৎ থেকে এসেছি? কেমন হবে যদি তোমাদের বলি যে আমরাই হচ্ছি এলিয়েন? আরে ভাই, তুই 100 বার বলছি না নেশা করলে বাংলা নেশা করবি না। আরে এটি বড় বড় বিজ্ঞানীদের দেওয়া থিওরি। ওদের আবার বাংলা নেশা সাপ্লাই করে কি? আসলে এলিয়েন বলতে এমন একটি প্রাণী বোঝায় যাদের উৎপত্তি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ কিংবা অন্য কোনো জগতে। আরে সেটাই তো, তাহলে মানুষ নামে এলিয়েন। চুপ, পুরো কথা আগে শেষ করতে দে। তো আমরা সকলে তো জানি কোন একটি জীব যখন কোন একটি গ্রহ কিংবা কোন একটি জায়গায় শুরু থেকে থাকে, তখন তাদের প্রাকৃতিক ভাবে সেখানে সার্ভাইভ করার মতো ক্ষমতা চলে আসে। যেমন কিছু পাখি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে লোকেশন বুঝতে পারে, কিছু সাপ ভূমিকম্প হওয়ার আগে সেটি ডিটেক্ট করতে পারে, মরুভূমিতে থাকা উট অল্প পানি কিংবা অল্প খাবার খেয়ে দীর্ঘদিন বাঁচতে পারে, টিকটিকি নিজের লেজ আবার গোছাতে পারে। কিন্তু মানুষদের মধ্যে তেমন কোনো ক্ষমতা নেই। পৃথিবীর প্রায় সব প্রাণীরই মোটা চামড়া কিংবা বড় বড় লোম আছে, যাতে তারা বাইরের আবহাওয়া সহ্য করতে পারে। কিন্তু মানুষ শারীরিক ও বুদ্ধিমত্তার দিক থেকে পৃথিবীর সকল প্রাণী থেকে ভিন্ন। মানুষ অল্প তাপ কিংবা অল্প ঠান্ডা সহ্য করতে পারে না। মানুষ খুব সহজে অসুস্থ হয়ে যায়। মানুষের মতো বুদ্ধিমান প্রাণী এই পৃথিবীতে আর একটাও নেই। কিন্তু মানুষ কেন এত আলাদা? ইসলাম ধর্ম বলা হয়েছে মানুষের উৎপত্তি পৃথিবীতে বিবর্তনের সাথে হয়নি, বরং প্রথম মানব সৃষ্টিকর্তা জান্নাতে সৃষ্টি করেন, এরপর পৃথিবীতে পাঠানো হয়। তো যেহেতু মানুষদের উৎপত্তি পৃথিবীতে নয়, তো তোমাদের কি মনে হয় মানুষকে কি এলিয়েন বলা ঠিক হবে?